থামেন, ভিডিওটা একটু দেখেন, 1 মিনিট সময় দেন, ঠিক আছে? এই বিষয়গুলা যে বিষয়ে কথা বলবো এটা রিয়েলিটি, এটা আমার সাথে আপনার সাথে প্রতিনিয়ত হচ্ছে। আমি যখন কাতার থেকে বাংলাদেশে যাই, মানে কাতার দোহা হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দিই, তখন কাতারে ইমিগ্রেশনের সময় আমার সাথে একটা বাংলাদেশি ভাই ছিল। ওকে, কথাগুলো মন দিয়ে শুনবেন, আপনার সাথে এরকম হয়। তো যখন এই লোকটা ঠিক এরকম দাঁড়িয়েছে, মানে এরকম দাঁড়িয়েছে, তখন একজন পুলিশ আসি তাকে জাটকি দেয়, মানে একটু রাগান্বিত হয়ে কথা বলে, এই আপনি ক্যামেরা দিয়ে তাকান, আপনি এমন কেন রাখছেন, এভাবে কথা বলছে, সে আসতে এরকম হয়ে গেছে। তখন ওই ব্যক্তিটা একটু সময়ের ব্যবধানে যখন আমার সাথে আবার ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যায়, তো যখন সবাই লাকিজ আসতেছে, বেল্টের মধ্যে লাকিজগুলো ঘুরতেছে, তো আমাদের যে মানে আমরা যেই ইয়েতে আসছি, মানে আমাদের যে ফ্লাইটটা ছিল, এই লাগেজগুলো একটু লেট হয়ে আসছে, মানে লেট হচ্ছে আর কি। তখন মানে সবাই যাত্রীরা দাঁড়িয়ে আছে, মানে একই প্লেনে যারা আমরা আসছি সবাই দাঁড়িয়ে আছে। তখন এই ব্যক্তিটা তার আউট অফ কন্ট্রোল, সেই ব্যক্তিটা কি করছে, বেলের উপরে, মানে বেলের উপরে দাঁড়িয়ে, একটা স্ট্যান্ড আছে, স্ট্যান্ডের উপরে দাঁড়িয়ে, তোরা কিসের দায়িত্ব পালন করস, তোরা কিসের, এসব কি হচ্ছে? তখন আমার আমার এসব দেখে আমার একটা জিনিস মনে হচ্ছে যে এই লোকটাকে আমি কাতার এয়ারপোর্টে দেখলাম বিলের মতো সে এমনি করে দাঁড়িয়ে আছে, কিন্তু সে এখানে আসি ভাগ হয়ে গেছে। তার মানে এই গল্পটা কেন বললাম আপনাদের সাথে, এই বিষয়টা এটা রিয়েলিটি।